স্কুলের গাড়িতে পুলিশের গাড়ির ধাক্কা, আহত বেশ কিছু স্কুল পড়ুয়া। পুলিশের গাড়ির চালকের বিরুদ্ধে মদ্যপ থাকার অভিযোগ। পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ স্থানীয়দের। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার এগরা শহরের সেন্ট্রাল বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায়। জানা গিয়েছে, দুপুর 2টো নাগাদ সরস্বতী স্কুলের বাচ্চাদের গাড়ি থেকে নামানোর সময় দাঁড়িয়ে থাকা অবস্থায় পুলিশের একটি পেট্রোল ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে স্কুল গাড়িটিকে ধাক্কা মারে। অভিযোগ, পুলিশের গাড়ির চালক মদ্যপান করে গাড়ি চালাচ্ছিল। এই ঘটনায় গুরুতর আহত হয় 9 জন বাচ্চা। তাদের প্রাথমিক চিকিৎসার জন্য এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়। স্কুলের প্রধান শিক্ষক প্রণবেশ বাবু জানিয়েছেন, পুলিশের গাড়ির ড্রাইভার মদ্যপ অবস্থায় পেছন থেকে এসে আমাদের স্কুলের গাড়িটিকে ধাক্কা মারে। যেখানে সাধারণ মানুষ মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়লে মোটা অঙ্কের জরিমানা দিতে হয়, সেখানে খোদ পুলিশের লোক কর্তব্য অবস্থায় মদ্যপান করে এই ধরনের ঘটনা কি করে ঘটাচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসীরা। Kerography Professional presents nanoplastia, botox and keratin treatments for all hair types. Get smooth, shiny, tangle-free hair last up to 8 months. Call 7980823487 and pamper your hair with advanced nanotechnology. Stay gorgeous with Kerography. স্কুল গাড়ি দাঁড়িয়েছে, কেন মারবে? কে ধাক্কা মারলো? পুলিশ ভ্যান ধাক্কা মেরেছে। এই মুহূর্তে বাচ্চাগুলো কেমন কন্ডিশন আছে? বাচ্চা একদম একজন বাচ্চা একদম সিরিয়াস কন্ডিশন আছে। কি কারণে পুলিশ ভ্যান ধাক্কা মারলো? পুলিশ ভ্যান পয়সা নিয়ে তাড়ার জন্য ধাক্কা মেরেছে। পুরো লাইভ করো, ওর ড্রাইভারকে আগে ডাকতে বলো। পুলিশের কজন আহত হয়েছে? হ্যাঁ, মারুতি দাঁড়ানো অবস্থায় বাচ্চা নামাবে দাঁড়িয়েছে। কোন ক্লাসে পড়ো? তোমার কোথায় লেগেছে? নাকে লেগেছে? এখন ভালো আছো? যারা স্কুল গাড়ি চালাচ্ছেন এবং পুলিশ দুপক্ষকেই বলবো যে যারা স্কুল গাড়ি চালাচ্ছেন তাদেরকে যেমন বাচ্চাদেরকে সযত্নে নিয়ে যেতে হবে এবং যত্ন নিয়ে গাড়ি চালাতে হবে এবং ট্রাফিক আইন মেনে গাড়ি চালাতে হবে, ঠিক তেমনিভাবে পুলিশকেও বলবো যে তারা যেন একটা সীমার মধ্যে গাড়ি চালান, যাতে করে বাচ্চাদের গাড়িতে ধাক্কা না লাগে, এটা দেখতে হবে। যাই হোক, বড় কিছু হয়নি, ঈশ্বরের কৃপায় বাচ্চাগুলো বর্তমানে সুস্থ আছে। ফার্স্ট এডে পরে হসপিটাল থেকে ছেড়ে দিয়েছে। তো সব পক্ষকেই অন্তত স্কুল গাড়িকে যত্ন নেওয়ার কথা বলবো এবং সাবধানতা নেওয়ার কথা বলবো।